আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি ভিডিওতে এমন সাইকোলজিক্যাল কথা বলবো যে কথাগুলোর মাধ্যমে আপনি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে এত পরিমাণে আপনার প্রতি অ্যাট্রাক্ট করবেন যে আপনাকে কখনো ছেড়ে যাওয়ার কথা ভাববে না এবং আপনাকে ভীষণ ভালোবাসবে। যদি আপনি 3টি সাইকোলজিক্যাল নিয়মে আপনার ভালোবাসার মানুষের সঙ্গে যদি রোজ বলেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার মনের মানুষ একেবারে আপনার জন্যে পুরোপুরি পাগল হয়ে যাবে। আপনি যে কাউকে পাগল বানিয়ে রাখতে পারবেন, একদম 100% গ্যারান্টি। আপনি শুধু মন দিয়ে আর ঠান্ডা মাথায় ভিডিওটা দেখুন। প্রথমে আপনাকে এই বিষয়টা বুঝতে হবে, আপনার ভালোবাসার মানুষটা আপনার জন্যে তখনই পাগল হবে যখন আপনি আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে এই সাইকোলজিক্যালভাবে কথা বলবেন। কেমনভাবে? ডিপ্লোম্যাটিকভাবে কথা বলতে হবে। ডিপ্লোম্যাটিক অর্থাৎ আমাদের দেশের নেতা মন্ত্রীরা যেমনভাবে কথা বলে সেরকমভাবে কথা বলতে হবে। আজ আমি আপনাদেরকে বোঝাবো আপনি কেমনভাবে ডিপ্লোম্যাটিক কথা বলবেন। নাম্বার 1, আই ডোন্ট নো। ওকে, এই কথাটা আপনাকে বলতে হবে। আপনাদের রিলেশনটা ভালো থাক কিংবা খারাপ থাক, ভালো থাকলেও বলতে হবে, খারাপ থাকলেও এই কথাটা বলতে হবে। ধরুন আপনার পার্টনার আপনাকে জিজ্ঞেস করছে তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আপনি তখন তাকে অ্যান্সার দিচ্ছেন আই ডোন্ট নো, আমি জানি না। যদি ও আপনাকে এটা জিজ্ঞেস করে যে তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আপনি তখন অ্যান্সার দেবেন আই ডোন্ট নো, আমি জানি না। যদি ও আপনাকে কেমন ভালোবাসে এই কথাটা জিজ্ঞাসা করে, তখন আপনি ওকে বলুন আমি জানি না। একইভাবে ও যদি আপনাকে বলে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে, আমাকে ছাড়া তুমি বাঁচতে পারবে, আমাকে ছাড়া তুমি কতটা ভালো থাকবে, ওর প্রতি কতটা দুর্বল সেটা ও জানতে চাইবে। ওকে ছাড়া আপনার কতটা প্রবলেম হতে পারে, এই সমস্ত কথাতে আপনি বলবেন আমি জানি না। দেখুন, সরাসরি উত্তর না দিয়ে ডিপ্লোম্যাটিক স্টাইলে উত্তর দেবেন। সেমভাবে যখন আপনার রিলেশনটা খারাপ হতে থাকবে তখনও আপনি এই কথাটাকেই ব্যবহার করতে হবে। যেমন ধরুন ও আপনার উপর ভীষণ রেগে গিয়ে আপনাকে বলছে তুমি এবার বলো আমার কি করা উচিত, তোমার সাথে সম্পর্ক রাখা উচিত না রাখা উচিত নয়, বলো আমায় এখন কি করা উচিত। আপনি কখনো সরাসরি উত্তর দেবেন না, হ্যাঁ কিংবা না, এই কথাটা সরাসরি তাকে বলবেন না। এখানেও আপনি বলবেন যে আমি জানি না। দেখুন, সে আপনার এমন অ্যান্সার শুনে সে কনফিউশন হয়ে যাবে, আর ওকে সব সময় আপনাকে কনফিউশনের মধ্যে রাখতে হবে, তাহলেই ও বুঝতে পারবেই না ওর আসলে কি করা উচিত। না আপনাকে বুঝতে পারবে, না সিচুয়েশন বুঝে, কিছুই না। তাই যতই রিলেশন খারাপ হয়ে যাক কোনো ক্ষতি হবে না, আপনার রিলেশন সর্বদাই ভালো থাকবে। একদম নিজে থেকে একদম সরাসরি কোনো উত্তর দিতে যাবেন না। আর যখন আপনি তাকে বলে দেবেন যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, সত্যিকারে যখন আপনাদের ফিউচারে রিলেশনে কোনো প্রবলেম হবে তখন ও এটা মন থেকে বিশ্বাস করে নেবে যে আপনি ওকে ছাড়া থাকতেই পারবেন না। তাই জন্যে ও আপনাকে ফিউচারে আপনাকে অবহেলা করবে, আপনাকে গুরুত্ব দেবে না, কারণ ও জেনে যাবে যে আপনি ওকে অনেক ভালোবাসেন। কিন্তু আপনি সবসময় চেষ্টা করবেন ওকে কনফিউশনের মধ্যে রাখতে। ওর মধ্যে একটা ভয় সৃষ্টি হবে, ওর মধ্যে একটা ভয় থাকবে যে আপনি ওকে যদি ছেড়ে দিয়ে চলে যায় তাহলে ওর কি হবে। এই যে ভয়টা ওর মধ্যে আপনাকে ফিল করাতে হবে। তাই জন্যে কনফিউশনের মধ্যে ওকে রাখতে হবে। সে আপনাদের রিলেশন ভালো থাক খারাপ থাক, আপনাকে এরকম স্টাইলে কথা বলতে হবে। দেখুন, আপনাদের রিলেশনশিপে এরকম প্রবলেম বহুবার আসবে,
অনেক কিছু ঘটবে। তাই সঠিক জায়গাতে এই পয়েন্ট আপনাকে অ্যাপ্লাই করতে হবে। নাম্বার 2, ইউ নো বেটার। এই ডিপ্লোম্যাটিক কথাটা ওকে বলতে হবে। দেখুন, এই কথাটা কোথায় ব্যবহার করতে হবে এইটা আপনাকে ভালো করে জানতে হবে। ধরুন আপনার ভালোবাসার মানুষটা আপনাকেই বলছে তুমি আমাকে কতটা বিশ্বাস করো, আর তখন আপনি ওকে বলবেন যে তুমি আমার থেকে ভালো জানো। বা এইটা বলতে পারেন, তুমি কি জানো না। দেখুন, আমরা যখন এইরকম প্রশ্নের উত্তরটা সোজাসুজি দিয়ে দিই তখনই কিন্তু সমস্যা তৈরি হয়। আমরা কি বলি যে আমি প্রচুর তোমাকে বিশ্বাস করি, আমার থেকে বেশি তোমাকে ভরসা করি, আমার নিজের থেকে, আমার নিজের জীবনের থেকে আমি তোমাকে বেশি বিশ্বাস করি। এগুলো একদম স্ট্রেটলি অ্যান্সার, সোজা সাপটা, যেগুলো একদম আপনার করা উচিত নয়। কারণ আপনি এই রকম কথা বলে ওকে একদম কনফার্ম করে দিচ্ছেন যে আপনি ওকে কতটা ভালোবাসেন, একদম ক্লিয়ারলি করে দিচ্ছেন ওর মনের মধ্যে। ওকে পরিষ্কার করে আপনি জানিয়ে দিচ্ছেন, যেটা আপনার করা একদম উচিত নয়। ওকে সব সময় কনফিউশনের মধ্যে রাখতে হবে, ওকে বুঝতেই দেওয়া যাবে না যে আসলে কি। দেখুন, যেদিন আপনি ওকে কনফিউশন করা শিখে যাবেন তখন থেকে ও শুধু আপনার কথা চিন্তা করবে, সব সময় অল টাইম 24 ঘন্টা শুধু আপনাকে নিয়ে ভাববে, অন্য কাউকে নিয়ে ভাবার সুযোগই পাবে না। তাহলে অবশ্যই আপনি এই ডিপ্লোম্যাটিক কথাটা সঠিক জায়গায় ব্যবহার করবেন এবং অবশ্যই ও আপনার ভালোবাসাতে পাগল হবেই, গ্যারান্টি। নাম্বার 3, সাইলেন্ট। আপনাকে চুপচাপ থেকে কথা বলতে হবে। একদম খুবই পাওয়ারফুল এবং ইম্পর্টেন্ট পয়েন্ট। আপনাকে শুধু জানতে হবে এবং আপনাকে সাইলেন্ট হতে হবে। কোথায়? দেখুন, যখন আপনার মনে হবে যে সম্পর্ক খারাপ হতে শুরু করেছে, ঠিক ওই জায়গাতে আপনাকে সাইলেন্স হতে হবে, কিছু না বলে একদম চুপ থাকতে হবে। ধরুন সে আপনার উপরে ভীষণ ভীষণ রেগে গেছে, বিরক্ত হয়ে গেছে আপনার উপর, তো সেই জায়গাতে আপনি কোনো জবাব দেবেন না, আপনি একদম সাইলেন্ট থাকবেন, একদম চুপচাপ থাকবেন। ধরুন ও আপনাকে বলছে যে আমি তোমাকে ছেড়ে চলে যাব, আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না, আমি ব্রেকআপ করতে চাই। তো সেই জায়গাতে আপনি একদম সাইলেন্ট থাকবেন, একটাও কোনো কথা বলবেন না। ও হয়তো আপনাকে বলবে যে কি হলো, উত্তর দাও, আমি এত কথা তোমাকে জিজ্ঞেস করছি, তোমাকে তো উত্তর দিতে হবে। তখনও আপনি একদম কোনো কথা বলবেন না, চুপচাপ থাকবেন। আপনি শুধু এইটা হয়তো বলতে পারেন যে হ্যাঁ শুনছি, বলো বলো আমি শুনছি। হ্যাঁ, একইভাবে ও যখন আপনাকে খারাপ কিছু বলবে তখনও আপনাকে সাইলেন্ট থাকতে হবে, যখন আপনাকে দোষ দেবে তখন সাইলেন্ট থাকবেন। শুধু একটা কথা মাথায় রাখবেন যে ও আপনাকে খারাপ বলছে, আপনার উপর রাগ দেখাচ্ছে, সে কিন্তু আপনাকে ভালোবাসে, তাই তার উপর আপনি রাগ দেখাবেন না। সে রাগের মাথায় দুটো খারাপ কথা বললেও তার রাগ কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর আবার আপনাকে সেই দুটো কথার বদলে আপনাকে অনেক অনেক ভালো ভালো কথা বলবে। সে তো আপনাকে ভালোবাসে, তাহলে তার রাগটা না হোক একটু সহ্য করলেন, তাহলে দেখবেন আপনাদের রিলেশনটা অনেক ভালো হবে এবং ওর আপনার প্রতি অনেক ভরসা জন্মাবে আর অনেক আপনাকে ভালোবাসবে। আপনাদের মধ্যে ভালোবাসার ভিতটাও অনেক স্ট্রং হবে, আপনাদের ভালোবাসাটা অনেক অনেক লাইফ টাইমের জন্যে হবে। তো আপনি যদি চান আপনার ভালোবাসাই তাকে পাগল করাতে, তাহলে এই 3টি স্টেপ অবশ্যই ফলো করুন, দেখবেন আপনি রেজাল্ট পাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আপনি এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।